মূল শিরোনাম ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। খবরের মূল বিষয়সমূহ। হামলার লক্ষ্যবস্তু। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান এবং ড্রোন ইরানের ১,৭০০র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইরানের IRGC সদর দপ্তর, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নৌবাহিনীর জাহাজ রয়েছে। ইরানের পাল্টা জবাব। ইরানও বসে নেই, তারা অপারেশন ট্রু প্রমিস 4 নামে পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ। যুদ্ধের প্রভাবে ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে অনেক বেড়ে গেছে। নেতৃত্বের পরিবর্তন। খবরের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে নতুন নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। বিশ্লেষক কি বলছেন? সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ব্রিটেন ও অন্যান্য দেশও এই সংঘাতের প্রভাবে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। উপসংহার: পরিস্থিতি প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। যুদ্ধের এই ভয়াবহতায়